আইসিসি ইচ্ছা করে বাংলাদেশকে হারিয়েছে, কোনো কথা হবে না। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বাংলাদেশের ম্যাচটি পুনরায় খেলানো হোক। এবার বাংলাদেশের পক্ষ নিয়ে আইসিসিকে হুমকি দিয়ে কথা বললেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। বাংলাদেশ 4 রানের হার আর দক্ষিণ আফ্রিকার সুপার 8 নিশ্চিতের দিনে সব আলো যেন কেড়ে নিয়েছেন দুই আম্পায়াররা। রিচার্ড ইলিংথ পরপর দুটি বিতর্কিত সিদ্ধান্ত একেবারেই কাছাকাছি গিয়ে হারতে হয়েছে বাংলাদেশকে। এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি ক্রিকেট থেকে আমি ইফাত আরা মিথিলা রয়েছি আপনাদের সাথে। আম্পায়ারদের কয়েকটি বিতর্কিত সিদ্ধান্ত বাংলাদেশকে ম্যাচটি জিততে দেয়নি। 16.3 ওভারে মাহমুদুল্লাহ রিয়াদ যখন ব্যাটিং করছিল তখন দ্বিতীয় বলটি পায়ে লেগে 4 হয়ে যায়। স্পষ্ট দেখা যাচ্ছিল এটা এলবিডব্লিউ হওয়ার কোনো সম্ভাবনা নেই, তবে আম্পায়ার সেটিকে আউট দিয়ে দেয়, যার ফলে 4 রান থেকে বঞ্চিত হয় বাংলাদেশ। এই নিয়ে আইসিসির উপর ক্ষুব্ধ হয়েছে প্রাক্তন ভারতীয় ক্রিকেট বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি। সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ গাঙ্গুলি বলেন, মাহমুদুল্লাহকে ভুলভাবে লেগ বিফোর উইকেটে আউট দেওয়া হয়েছে। লেগ বাই হয়ে বলে 4 হয়েছিল, ডিআরএস এর সিদ্ধান্ত বদলে গেছে, যেটা আমি মানতে পারছি না কোনোভাবেই। আইসিসি ইচ্ছে করে বাংলাদেশকে হারিয়েছে, এটা আপনাকে বুঝতে হবে। আমি বাংলাদেশের পক্ষে আছি, যদিও রিভিউ নিয়ে বেঁচে যায় মাহমুদুল্লাহ, তবে 4টি রান আর ফিরে পায়নি। এছাড়া তাওহিদ হৃদয়কে যে বলটিতে আউট ঘোষণা করা হয় সে বলটি মাত্র 10% বলের অংশ স্ট্যাম্প পিছিয়ে ছিল। এছাড়া শেষ বলটি অনেক বড় ফুল টস হয়েছিল, তবে আম্পায়ার সেটাকে নো বল কল করেনি। আম্পায়ারদের হাবভাব দেখে মনে হয়েছিল তারা ইচ্ছে করে একের পর এক সিদ্ধান্ত দিচ্ছিল যেগুলো বাংলাদেশের বিপক্ষে যায়। মূলত আম্পায়ারদের পক্ষপাতমূলক আচরণের জন্য মাত্র 4 রানে হেরেছে বাংলাদেশ। সঠিক আম্পায়ারিং হলে সে 4টি রান পেয়ে যেত এবং সহজেই ম্যাচটি জয় লাভ করত বাংলাদেশ। শেষ বলে গিয়ে নির্ধারিত হয়েছে ম্যাচের ভাগ্য, তাতে জয়ের পাশাপাশি সুপার 8 নিশ্চিত করে ফেলেছে দক্ষিণ আফ্রিকা। এদিন ইনিংসের 17তম ওভারে ফুলার লেন্থের ডেলিভারিতে খানিকটা আড়াআড়িভাবে গিয়ে ক্লিক করতে চেয়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। ব্যাটে বল না হওয়ায় লেগ বিফার উইকেটের জন্য আবেদন করেছিল দক্ষিণ আফ্রিকা। পরে দেখা যায় এই আমটি হয়নি, যার কারণে ম্যাচ হেরেছে বাংলাদেশ। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিও দেখে আপনার কোনো মতামত থাকলে আমাদের কমেন্টস করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত সকল আপডেট খবর এবং ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ।